অবশেষে চূড়ান্ত হলো লিটন রিশাদ নাহিদদের পিএসএল সফর। এবার একযোগে পিএসএল মাতাবেন ৩ টাইগার ক্রিকেটার। এর আগে জানুয়ারির নিলাম থেকেই চড়া মূল্যে দল পেয়ে চমক দেখায় টাইগার ত্রয়ী। যদিও এনওসি পাওয়া নিয়ে কমতি ছিল না জল্পনার, তবে শেষমেশ বিসিবির সবুজ সংকেতে অবসান হলো সব শঙ্কার। ফলে পিএসএল এর পুরো আসর খেলে কত টাকা মিলবে টাইগার ত্রয়ীর, বিস্তারিত থাকছে রিপোর্টে। পাকিস্তান সুপার লিগের এবারের আসরটা যে ক্রিকেট প্রেমী টাইগার ভক্তদের জন্য একটু বিশেষই হতে চলেছে তা আর না বললেও চলে, কেননা আসন্ন পিএসএল এ এবার একযোগে দেখা মিলবে ৩ টাইগার ক্রিকেটারের। ফলে প্রথমবারের মতন বিদেশি লিগে খেলা হবে টাইগার পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের। অন্যদিকে আগেও পিএসএল খেলা লিটনকে আবারও দেখা যাবে পাকিস্তানের লিগে। এদিকে নতুন মৌসুমে অনেকটাই ব্যস্ত থাকবেন টাইগার ক্রিকেটাররা। ফলে বিসিবির এনওসি পাওয়া নিয়েও এতদিন প্রশ্নের কমতি ছিল না সমর্থকদের। তবে সব প্রশ্নের উত্তর মিলেছে ইতিমধ্যেই। কিছুদিন আগেই পিএসএল খেলার জন্য বিসিবির এনওসি পেতে আবেদন করেছিলেন নাহিদ লিটন রিশাদেরা। সেই আবেদনের প্রেক্ষিতেই এবার সবুজ সংকেত পেলেন টাইগার ত্রয়ী। আসন্ন পিএসএল শুরু হবে ১১ এপ্রিল থেকে। এদিকে একই সময়ে চলবে বাংলাদেশ জিম্বাবুয়ের ২ ম্যাচের টেস্ট সিরিজ। তবে আসন্ন এই সিরিজে পুরোপুরি বিশ্রাম পাবেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। তাই পুরো আসরের জন্যই বিসিবির ছাড়পত্র মিলেছে এলকেডির, যা লিটন ভক্তদের জন্য খুশির খবরই বটে। তাছাড়া সিকান্দার রাজাদের বিপক্ষে এই সিরিজের পরিকল্পনায় দলের বাইরেই রাখা হয়েছে রিশাদ হোসেনকে। তাই লিটনের মতো পুরো আসর খেলার এনওসি মিলেছে রিশাদেরও। এদিকে এবারের আসরের শুরুর দিনই লড়াই শুরু হবে রিশাদের দলের। ফলে প্রথম দিনই দেখা মিলতে পারে টাইগার লিগের। অন্যদিকে লিটন রিশাদের মতো এনওসি পাচ্ছেন নাহিদ রানাও। যদিও জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের দলে থাকার কথা রয়েছে চাপা এক্সপ্রেসের। তারপরেই পিএসএল এ যোগ দিবেন গতি দিয়ে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ানো এই পেসার। এর আগে জানুয়ারির ১৩ তারিখ লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয় পিএসএল এর ১০ম আসরের জমজমাট নিলাম। এবারের নিলামের ড্রাফটে ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও মুস্তাফিজ। যে ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য $১,৩০,০০০, বাংলাদেশি টাকার হিসাবে যা প্রায় ১.১ কোটির সমান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে প্রথমেই উঠানো হয় এই ২ তারকার নাম। যদিও তাদের প্রতি শেষমেশ আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামের টেবিলে দুটি ছড়িয়েছেন নাহিদ রিশাদেরা। বাংলাদেশি ৩ ক্রিকেটারের মধ্যে এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন সবচেয়ে তরুণ নাহিদ রানা। নিলামের টেবিলে গোল্ড ক্যাটাগরি থেকে এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা আছে $৫০,০০০, যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় ৬০ লাখ টাকারও বেশি। অন্যদিকে সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে ভেড়ায় করাচি কিংস, আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে একই ক্যাটাগরি থেকে দলে নেয় লাহোর কালান্দার্স। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে $২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। পুরো আসর খেলতে পারলে এই মোটা অঙ্কের টাকা নিয়েই দেশে ফিরবে টাইগার ত্রয়ী।